এবার আমরা ডাটা মেনুর আন্ডারে এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্থাৎ শর্ট অ্যান্ড ফিল্টারিং এই অপশান নিয়ে কাজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে বেশ কয়েকটা অপশান আছে, যেমন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আবার এখানে ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং। তো এই শর্টের কাজটা আমরা প্রথমে করব। তো এখানে আমরা যে কলামটাকে শর্ট করতে চাই আমরা প্রথমে সেটাকে সিলেক্ট করব। আমি এটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমরা A to Z দিই, এখানে এক্সপান্ড সিলেকশন শর্ট, তো আমরা কি দেখতে পাচ্ছি সি এগুলো আগে চলে এসছে, তারপরে এইচ অর্থাৎ A to Z অর্থাৎ অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং এটা সিলেক্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দ্বারা আবার ফিরে এলাম। এখান থেকে যদি আমরা ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং অর্থাৎ জেড টু এর দিকে করতে চাই, আমি এটা সিলেক্ট করলাম। ইনভেন্টরি যেমন 15 14 15 এই ধরনের এলোমেলো অবস্থায় আছে, আমরা এগুলোকে যদি বড় থেকে ছোটতে সাজাতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে এটা সহজে করতে পারি। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি এখন ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং এই অর্ডারে শর্ট হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজেই শর্টিং এর কাজগুলো করতে পারি, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং এবং ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং এর কাজগুলো আমরা করতে পারি। এরপর আমরা ফিল্টারিং এর কাজ করব। তো আমি এর আগে আবার কন্ট্রোল জেড দ্বারা পূর্বের অবস্থায় ফিরে গেলাম। এখন যদি আমরা ফিল্টারিং করতে চাই, আমি এটা সিলেক্ট করলাম। এখন আমি ফিল্টারিং এ ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা করে বাটন চলে এসেছে, অর্থাৎ আমরা এখান থেকে আমরা ফিল্টারিং করতে পারি। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখান থেকেও আমরা শর্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজগুলো করতে পারি, অথবা কাস্টম কালার কাজগুলো করতে পারি। তো আমরা এখান থেকে দেখব যে এখানে সিলেক্ট অল করা আছে। যদি আমরা চাই যে এখান থেকে শুধু সেল ফোনটা উঠাই দিলাম, সফটওয়্যারটা উঠাই দিলাম, শুধু আমরা হার্ডওয়্যার দেখব, তাহলে আমি ওকে করলাম। তো আমরা কি দেখতে পাচ্ছি শুধু হার্ডওয়্যারের প্রোডাক্টগুলো এবং তার ভ্যালুগুলো শো করেছে। এভাবে আমরা অন্যান্য অপশান চুজ করেও এগুলো কাজ করতে পারি। তার মানে সেল ফোন শুধু আছে। এখান থেকে আমি যদি আবার সবগুলো সিলেক্ট করতে চাই, আমি সিলেক্ট অল করলাম, ওকে করলাম। এভাবে আমরা এই পরের অপশানগুলো নিয়েও কাজ করতে পারি, যেমন আতে ফাল্গুন, এখান থেকে যদি আমরা কিছু সিলেকশন উঠাই দিই, এভাবে আমরা এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর ফিল্টারিং এর কাজগুলো খুব সহজে করতে পারি। এখান থেকেও যদি আমরা এটা করতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সিলেকশন উঠাই দিয়ে আমরা চুজ করলে শুধু সেই ভ্যালুগুলো এখানে শো করবে। তো আমরা দেখতে পাচ্ছি কত সহজে ফিল্টারিং এর কাজ আমরা করতে পারি এখান থেকে শর্ট এবং ফিল্টারিং অপশনের সাহায্যে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল্টারিং অন হয়ে আছে। আমরা যদি ফিল্টারিংটাকে ক্লিয়ার করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, এখান থেকে আমি ক্লিক করলাম। আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে ফিল্টারিং করা ছিল যে অবস্থায় সেগুলো আবার ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা পুনরায় যদি প্র্যাকটিসটা করি, অর্থাৎ এখানে যদি আমি ফিল্টারিং করি, আমি শুধু এই কলামটাকে আমি হাইলাইট করছি, এখানে বাইরে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি উঠাই দিলাম, আমি শুধু 12 গুলো রাখবো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে 12 এর একটা শুধু ভ্যালু এখানে শো করেছে, অর্থাৎ এটা ফিল্টারিং হয়েছে। এটাকে যদি আবার ক্লিয়ার করতে চাই তাহলে আমি ক্লিয়ার ক্লিক করলাম, তাহলে আবার ভ্যালুগুলো চলে এলো। অর্থাৎ এভাবে আমরা ফিল্টারিং করতে পারি এবং ক্লিয়ার করতে পারি। তো এভাবে আমরা এখান থেকে আবার রিপ্লে অর্থাৎ আগের অপশানে আবার ফিরে যেতে পারি আর রিঅ্যাপ্লাই করে এখান থেকে আমরা অ্যাডভান্সে অর্থাৎ অ্যাডভান্স থেকে আমরা যদি ডিফারেন্স লোকেশন থেকে কাজগুলো করতে চাই তাহলে আমরা করতে পারি। তো আমরা এই শর্ট অ্যান্ড ফিল্টারিং এর মধ্যে আমরা কিভাবে শর্ট করে এবং কিভাবে ফিল্টারিং করে, কিভাবে রিঅ্যাপ্লাই করে, ফিল্টারিংকে কিভাবে ক্লিয়ার করে, এগুলো দেখলাম। তো আমরা পরবর্তীতে ডাটা টুলস নিয়ে কাজ করব।